চুপ করে আছেন কেন? হেনাকে তুমি ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ বাবা, হেনার বিয়ে হয়ে গেছে। না, না, হেনার বিয়ে হতে পারে না। আমি আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। হেনা চাচা, হেনা কোথায়? তো আমি বলবো ফ্যান্টাস্টিক যে এত বছর পরেও যে শাবনাজ বাপ্পারা যে প্রেমের সমাধি ছবিটা যেভাবে এইভাবে প্রচার করেছে এবং দর্শকের মধ্যে আবার যেটা নতুনভাবে এটা এটা ভাইরাল হলো, আমি বলবো দে আর দ্য আর্টিস্ট, দে। বানর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে? ছবির যে একটা ভালোবাসার যে মানে তুলনা করে নিউ জেনারেশনের কাছে যে আমি বিশ্বাস করি না। হেনা একটা সিম্বল আমি মনে করি এখানে একটা প্রেমিকের চোখে একটা প্রেমিকা। হেনা ওয়ার্ডটা একটা সিম্বল। সবার মনে প্রেম আছে, সব এজে প্রেম হবে, সব বয়সের কম বয়সের যুবতী যারা আছে তাদের প্রেম থাকবে। হেনা ইজ এ সিম্বল অফ লাভ আমি মনে করি এখানে। আর সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে। মানে ফ্যান্টাসিক আর্টস আমি বলবো, এটাই বলবো। আরেকটা প্রশ্ন যে দিন শেষে আপনারা দুজনেই নায়ক, বাপ্পারাজ আর আপনি, কিন্তু নায়ক হিসেবে আপনি থেকে গেলেন, আপনি শাবনাজকে পেয়ে গেলেন। না আমি না, তো এটা একটা ফিল্মের বিষয়, কিন্তু পুরো একটা ফিল্মের বিষয় হয়ে গেল। মানে এই বিষয়টা আসলে আপনি কিভাবে মানে ই করবেন, মানে এক্সপ্লেন করবেন? আমি স্টেটমেন্ট আগেও দিয়েছিলাম। আমার সাথে শাবনাজের বিয়ে হয়েছে 94-এ। 5ই অক্টোবর আমার সাথে শাবনাজের বিয়ে হয়েছে, ঠিক আছে। আর এই প্রেমের সমাধি ছবিটা রিলিজই হয়েছে 96-এ। তো এইটা গল্পের সাথে কোনো বাস্তবতার মিল নাই। আমি প্রথমে বললাম যে এই এই হেনা একটা সিম্বল অফ লাভ। এই লাভটাকে আপনি পেয়েছেন। না না, যে কোনো আপনার আপনার প্রেমিকাকে আপনি একটা সিম্বল হয় না, সিম্বল। সিম্বল কীভাবে বোঝাবো? আপনার সাথেই ঘটনা হতে পারতো। আপনি বিদেশে গেছেন, আপনি হয়তো আপনার প্রেমিকাকে ঢাকায় রেখে গেছেন, হয়তো যেখানে গ্রামে গঞ্জে যেখানে, এই যে আমার বিয়ে হয়ে গেছে, এই প্রেমের সমাধি। তো এটা হচ্ছে হেনা ইজ সিম্বল অফ লাভ। আর বাপ্পার জন্য ট্র্যাজেডির যে কষ্টটা সেটা বহিঃপ্রকাশ হলো গিয়া আমি বিশ্বাস করি না। হোয়াট হ্যাপেন? আপনার সাথে কথা বলতে একটা কথা বলছিলাম যে এখন সিনেমা শিল্প একটু উত্তরণের দিকে, সংস্কার হচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু নেতৃত্বের অভাব এবং পেছনের মানুষের অভাব। আপনাদের ইমেজ ভালো, এবং যে ইমেজটা দিয়ে আপনারা কিন্তু দশজনকে দেখলে সিনেপ্লেক্স বলেন, সিনেমা শিল্পকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার বলেন, এটা কিন্তু আপনারা উদ্যোগ নিতে পারেন। আর না নিলে হয়তো বলবো যে আপনারা দায় এড়িয়ে গেছেন। এই বিষয়টাকে আপনারা কি সামনে কি আসলে সাহস মানে নিয়ে সামনে আসবেন কি? আমি বলবো অ্যাট দ্য মোমেন্ট আমি যাই না। অ্যাট দ্য মোমেন্ট আমাদের দেশের যে পরিস্থিতি সব কিছু মিলে আমরা দেশ গড়ি আগে, ফার্স্ট দেশটা গড়ুক, স্টেবিলিটি আসুক দেশের মধ্যে। তারপরে ফিল্ম তো একটা মিডিয়া, টেলিভিশন একটা মিডিয়া, চলচ্চিত্র ছাড়াও আর্টিস্টদের একটা মিডিয়া, ক্যামেরাম্যান, টেকনিশিয়ান। এর ফিল্ম শুধু একটা তো ফিল্ম খালি বানালে হবে না, টেকনিক্যালি অনেক ফ্যাক্টর আছে। সব যদি মানে যোগে যোগে মিল হয় তখনই জিনিসটা পারফেক্টলি দাঁড়াবে। তো এখানে অনেক অনেক ফ্যাক্টর, এই বিষয়ে ডিসকাশন এখন না করে ভালো, কারণ এটা তো অনেক সময়ের ব্যাপার। যেটা ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রি দাঁড়াবে কীভাবে, এটা আমি একাও তো আমার একটা ভার্সন থাকতে পারে, আমার একটা চিন্তা থাকতে পারে, কিন্তু সবার মতামত নিয়ে একটা জিনিসটা আসবে আসলে। ইনফ্যাক্ট আমার একা মত চলবে না এটা। একটা প্রশ্ন রাখবো যে তুমুল জনপ্রিয় থাকা সত্ত্বেও কেন আপনাকে আমরা মিডিয়াতে দেখছি না, অভিনয় পাচ্ছি না। অভিনয় পাচ্ছি না? অভিনয় আপনাদের দর্শক চায়, দেখতে চায়, লুকিয়ে আছে। না, ওইটা অন্য জিনিস। অভিনয় আমি কেন করছি না সেটা তো একদম টোটালি আমার পার্সোনাল ম্যাটার। আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত। আর ফিল্মে আমি অনেক গ্যাপও আছে আমার। আমি অনেক বছর ফিল্ম করি না। একটা সময় ফিল্ম থেকে আমি দূরে সরে গেছি। আমি কখনো বলি না যে আমি ফিল্ম করবো না অথবা বানাবো না। আমার এখনও আমার খুব ইচ্ছা করে একটা ছবি বানাবো, একটা ভালো স্টোরি নিয়ে একটা ছবি বানাবো, প্রেজেন্টেশনটা ভালো হবে, দর্শকরা দেখবে, এনজয় করবে, মনে রাখবে। অবশ্যই একটা শিল্পীর আমি অ্যাজ এ প্রডিউসার করেছি, আমি নাটক ডাইরেকশনও দিয়েছি। তো ফিল্ম তো আমার ভিতরে আছে, আমি কাজ করতে চাই, কিন্তু সেটা সামনে করি আর পিছিয়ে করি। একটা সময় অবশ্যই আমাকে করতে হবে আমি মনে করি, ইনশাআল্লাহ। এই যে জায়গাটায় কথা বলছিলেন, আপনার ক্ষেত্রে যদি বলি দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে বলিউডের সাথে তুলনা আমরা অনেক সময় করতে চাই, এবং সেটা হয়েছে, আমাদের অনুকরণও তারা করেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে নবাব পরিবারের সন্তান আপনি, আমরা সেটা দুইভাবেই ধরে নেই, এবং সেই জায়গা থেকে আপনাকে সেভাবে আমরা সেই রেসপেক্টের জায়গা আমাদের ইন্ডাস্ট্রিও দেয়। বলিউডে যেমন ছিল ওদের সাইফ আলী খানদের ফ্যামিলি,
তারা কিন্তু এখনো যে এইজ ক্যারি করে তাদের আমি দেখি রজনীকান্তকেও এখনো আসলে অভিনয়ে আসছে। আপনি কি আসলে আরেক